ভারত সীমান্তের পাশ দিয়ে বাংলাদেশের মানুষগুলো চলাচল করে। বাংলাদেশের 0 পয়েন্ট থেকেই ভারতের একটি ব্রিজ দেখা গিয়েছিল। যেই গ্রামটা আপনারা দেখছেন এটি হচ্ছে ভারতের শেষ একটি গ্রাম। আর এখানে দেখুন ভারতের পানি আর বাংলাদেশের পানি একই সাথে হয়েছে। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু ভারতের গেট আর কাঁটাতারের বেড়াটা ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খোলামেলা একটি সীমান্ত দেখাবো। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তবর্তী বাংলাদেশের শেষ গ্রাম। আর এ হচ্ছে বর্ডার পিলার, যেটি ভারত আর বাংলাদেশকে 1947 সালেই ভাগাভাগি করে দিয়েছে। এপাশেই লেখা ছিল বাংলাদেশ, পিলারের অপর পাশেই ইন্ডিয়া। এই যে দেখুন বন্ধুরা, 1021 নাম্বার সীমান্তই হচ্ছে এটি। আর সীমান্ত পিলারের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে বাংলাদেশের মানুষগুলো সবসময়ই চলাচল করে। আর পিলারের এই যে দিকটাতে হচ্ছে ভারতের খোলামেলা সীমান্ত। এখানেই কিন্তু ভারতের একটি গ্রাম ছিল। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে এমনই একটি খোলামেলা সীমান্ত। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের মানুষগুলো কিন্তু তাদের জমিতে, ওই যে দেখুন বন্ধুরা, তারা কিন্তু তাদের পুকুরেই গোসল করছিল। আর এ হচ্ছে বর্ডার পিলার, যেটি বড় একটি সীমান্ত পিলার ছিল। আর এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষগুলো অবাধেই চলাচল করছিল। এদিকটাতেই যে আপনারা গ্রামটা দেখছেন, এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রামই হচ্ছে এই গ্রামটা। আর এ হচ্ছে বর্ডার পিলার, যেটি ভারত আর বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। এ দেখুন বন্ধুরা, বাংলাদেশ আঁকাবাঁকা আর খোলামেলা সীমান্ত হওয়ার কারণে এইখানে বেশ কয়েকটি সাব সীমান্ত পিলারও ছিল। এই যে দেখুন বন্ধুরা, বড় সীমান্ত পিলারের পাশেই আরেকটি সীমান্ত পিলার, এ পাশেই কিন্তু লেখা ছিল ইন্ডিয়া, অর্থাৎ এই রাস্তাটা ইন্ডিয়ার জমিতে। আপনারা যেই গ্রামটা দেখছেন, এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী শেষ একটি গ্রাম। এই গ্রামের মানুষগুলো এই মেঠো পথ দিয়েই চলাচল করে। আর এদিকটাতেই হচ্ছে ভারতের একটি খোলামেলা সীমান্ত। আর এই যে দেখুন বন্ধুরা, এইখানে যে পুকুরটা রয়েছে, এই পুকুরের উপরে ভারতের একটি ব্রিজ ছিল, যেটি 0 পয়েন্ট থেকেই দেখা গিয়েছিল। আর আমি কিন্তু যাচ্ছি ভারত আর বাংলাদেশের 0 পয়েন্ট দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। আর এদিকটাতে হচ্ছে ভারতের একটি ব্রিজ। আমি যদি একটু জুম করি আপনারা দেখতে পারবেন, এই হচ্ছে ভারতের একটি রাস্তা সহ ব্রিজ দেখা যাচ্ছিল। আর এ হচ্ছে বর্ডার পিলার। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে বর্ডার পিলারটা দেখালে আপনারা বুঝতে পারবেন কোনটি ভারতের গ্রাম আর কোনটি বাংলাদেশের গ্রাম। এই যে দেখুন বন্ধুরা, 1021 নাম্বার সীমান্ত পিলার। আর এদিকটাতে কিন্তু লেখা ছিল ইন্ডিয়া, পিলারের আরেক পাশে ছিল বাংলাদেশ। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু দাঁড়িয়ে আছি ভারত আর বাংলাদেশের 0 লাইনটে। এদিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম আর একটি রাস্তাও ছিল। আর এখানে কিন্তু দুইটা সীমান্ত পিলারই ছিল। এ হচ্ছে একটি সীমান্ত পিলার। আর আমি যদি আরেকটু সামনে যাই আপনাদেরকে দেখাতে পারবো আরেকটি সীমান্ত পিলার। তবে এইখানে কিন্তু খোলামেলা ব্রিজটা দেখতে এতটাই ভালো লেগেছিল। তবে ভালো লেগেছিল যখন এই ব্রিজ দিয়ে মানুষগুলো চলাচল করছিল, যেটি বাংলাদেশের ভূখণ্ড থেকেই দেখা যাচ্ছিল। এই রাস্তাটা যে বরাবর চলে গেছে, এই গ্রামের মানুষগুলো এই রাস্তা দিয়ে চলাচল করে। আর এই সীমান্ত পিলারটা দেখার পরে আমি এতটাই অবাক হয়ে গেছি। দেখুন, ভারতের পানি আর বাংলাদেশের পানি কিন্তু একত্রিত হয়ে গিয়েছে। ভারত সীমান্তের পাশেই শতবর্ষী একটি শিমুল গাছ ছিল। শিমুল গাছের এক পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে এদিকটাতেই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম। আর বাংলাদেশের মানুষগুলো যখন বাড়ি থেকে বের হয়, তারা কিন্তু এই খোলামেলা সীমান্তটা দেখতে পায়। এই যে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে 1021 নাম্বার সীমান্ত পিলার। এই পাশেই কিন্তু ইন্ডিয়া, অর্থাৎ এইখানে কিন্তু খোলামেলা সীমান্ত আর আঁকাবাঁকা সীমান্ত হওয়ার কারণে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত ছিল এইখানে।
বন্ধুরা, আমি এখন এমনই একটি জায়গা দিয়ে যাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি জমি, আর এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষগুলো চলাচল করছিল। তাই আমিও কিন্তু যাচ্ছিলাম। তবে এইখানে একটি সীমান্ত পিলারও ছিল, যেটি আমি দেখতে পারিনি। তবে এই সীমান্তটা দেখার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। এটাও কিন্তু একটি খোলামেলা সীমান্ত। এই যে দেখুন বন্ধুরা, সীমান্ত পিলারের এপাশেই হচ্ছে বিডি, আর এই সামন দিকে হচ্ছে ভারতের খোলামেলা গ্রাম। আপনারা জানেন কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে। তবে এইখানে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। এটি হচ্ছে একটি খোলামেলা সীমান্ত, যেই সীমান্ত পিলারের পাশ থেকে ভারতের মানুষদের চলাফেরা আর ভারতের গ্রামটা কিন্তু দেখা গিয়েছিল। আর এই হচ্ছে বর্ডার পিলার। এই সীমান্তগুলো এমনই সীমান্ত, কোনটি বাংলাদেশের গ্রাম আর কোনটি ভারতের গ্রাম সীমান্ত পিলার না দেখলে বোঝাই যায় না। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার একটি খোলামেলা সীমান্তই হচ্ছে এটি। এই যে বরাবরই যে দেখছেন, এগুলি হচ্ছে ভারতের খোলামেলা সীমান্ত, আর এ হচ্ছে বর্ডার পিলার। এই সামন দিকটাতে হচ্ছে ভারতের একটি গ্রাম। ওই যে দেখা যাচ্ছিল ভারতের সেই গ্রামটা। এইখানে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া ছিল না। এ হচ্ছে বিডি পিলারের এপাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখুন বন্ধুরা, ইন্ডিয়া কিন্তু লেখা ছিল। আর এই যে জমিগুলো যে দেখছেন, এই জমিগুলো হচ্ছে ভারতের মানুষদের। এইখানে কোনো কাঁটাতারের বেড়া ছিল না, ছিল শুধু সীমান্ত পিলার। তবে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত পিলারই ছিল এইখানে, কারণ এটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। আমি এখন এমনই একটি জায়গা দিয়ে যাচ্ছি। এই জমিগুলো যে দেখছেন, ফসলগুলো দেখছেন, এগুলি হচ্ছে বাংলাদেশের মানুষদের। আর ওই সামনেই কিন্তু হচ্ছে বরাবরই কাঁটাতারের বেড়া। এটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত ছিল না। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে এমনই একটি সীমান্ত। এইখানে যেমন ছিল ভারতের গ্রাম আর বাংলাদেশের গ্রাম, তেমনই ছিল সীমান্ত পিলার, পাশাপাশি ছিল কাঁটাতারের বেড়া। যেই কাঁটাতারের বেড়া ভারত আর বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার এপাশে হচ্ছে বাংলাদেশের একটি রাস্তা, আর ছিল বাংলাদেশের একটি শেষ গ্রামই হচ্ছে এটি। এদিকটাতে হচ্ছে বাংলাদেশ। আর আমি জুম করলে আপনারা দেখতে পারবেন ভারতের কাঁটাতারের বেড়াটা। এই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু ছিল কাঁটাতারের বেড়া। সেই সাথে ওই যে একটা বিএসএফদের ঝুপড়ি দেখা যাচ্ছে, এইখানে একটি গেটও ছিল। কারণ এই গেট দিয়ে ভারতের মানুষগুলো বাইরে চলে আসে, আর 150 গজের ভিতরে তাদের জমিতেই চাষাবাদ করে। আর এটি হচ্ছে এমনই একটি পুকুর, যেই নদীর পানিগুলো ভারত আর বাংলাদেশের একত্রিত হয়ে গেছে। ওই যে দেখুন বন্ধুরা, বর্ডার পিলার, আর এদিকটাতেই ছিল বরাবরই কাঁটাতারের বেড়াটা, ওই যে দেখা যাচ্ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোন এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।